अल जलीस साले खैर मिन अल वहदा वल वहदतु खैर मिन जलीस सू বা जलीस सौ दोनों রকম সহি, কিন্তু সৌকে মুহাদ্দিসিন তারজি দিয়েছেন। শুনতেছো প্রিয় বন্ধুরা, এই হাদিস বুঝছো কিনা? আল জলিস সালে খৈর মিন আল ওয়াহদা, ওয়াহদাতের যত আফরাদ সবটা শামিলের মধ্যে। তুমি একলা থাকবা, যেই হালতেই থাকো, হাজার নফলের মধ্যেই ডুবে থাকো, তার চেয়ে উত্তম এবং দামি কোন কামেলের সোহবত। আল জলিস সালে খৈর মিন আল ওয়াহদা। আর যদি এরকম কোন কামেল লোক না পাও যিনি আল্লাহকে নিয়ে মশগুল, গায়রুল্লাহর গুনাহ থেকে পাক সাফ, এরকম যদি না হয়, যার জিন্দিগি মুলাব্বাস গুনাহওয়ালা, এসা লোকের থেকে আলাদা হইয়া একলা থাকা, এটা বেশি উত্তম। এটা শরীয়তে পাকের বেশি মতলুব, শরীয়তে এটা বেশি কাম্য। শুনতেছ প্রিয় বন্ধুরা, কেসা কেসা কথা তালিমে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, মদিনা শরীফে আমার এক পীর ভাই মহিউদ্দিন মাওলানা শাহ আবরার রহসাত রহমতুল্লাহর নিকট গেলেন। বললেন যে হযরতজি, আপনি এখানে মজলিস করেন মসজিদে নববীর বাইরে নিজের কামরাতে, বাসাতে, এখানে আমরা আসি, বসি, কথা শুনি, আবার এখানে পাশে মসজিদে নববী, তো কোনখানে গিয়ে বসা বেশি ভালো হবে? আপনার মজলিসে নাকি মসজিদে নববী থেকে বসে থাকলে ভালো হবে? হ্যাঁ, তো শাহ দুই কেসা আলেম আর কেসা আরেফ ছিলেন, কত বড় কামেলিনের দ্বারা তরবিয়ত প্রাপ্ত ছিলেন, ফয়েজ প্রাপ্ত ছিলেন। তিনি বললেন, মিয়া, আল্লাহ ওয়ালাদের মজলিসে বসে নূর কলবকে নূরে রোশন করো, কলব রূহকে, অন্তরকে আগে আলোকিত করো, ফের সেই নূরওয়ালা দিল নিয়ে মসজিদে নববীতে যাও, ফের দেখবা যে মসজিদে নববী নূরই নূর, নূরই নূর।